আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার আশিক মুর্তজা বলতেছি। তো অনেকে দেখি আমাদের কমেন্ট করেন বা জিজ্ঞাসা করেন যে মিস্ত্রি যখন একটা বাজেট দেয় খুব অল্প টাকা বলে, বাট সেটা কেন প্রায় ডাবল হয়ে যায়? এটা শুধু মিস্ত্রি না, এটা দেখবেন যে অনেক সময় অনেক ইঞ্জিনিয়ারও আপনাদেরকে এরকম বলতেছে বাজেট, বাট হচ্ছে প্রায় ডাবল হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা হচ্ছে যে একটা বিল্ডিংয়ের কয়েকটা পার্ট থাকে, যেমন ডিজাইন হিসেবে যদি আমরা ভাগ করি সেটা হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, প্লাম্বিং ডিজাইন। তো একজন আর্কিটেক্ট হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইনটা করেন, একজন সিভিল ইঞ্জিনিয়ার যিনি একজন একই সাথে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তিনি হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইনটা করেন, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তিনি হচ্ছে ইলেকট্রিক্যাল ডিজাইনটা করেন, একজন প্লাম্বিং যিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার তিনি হচ্ছে প্লাম্বিং ডিজাইনটা করেন। তো আপনারা যখন একজন সিভিল কন্ট্রাক্টরের কাছে জিজ্ঞেস করেন যে আমি একটা 1000 স্কোয়ার ফিটের বা 1500 স্কোয়ার ফিটের বা যে কোনো একটা ছবি দেখায় বলেন যে এই বাড়িটা আমরা করবো, সে তখন বলেন না এটা তো মাত্র 15 লাখ টাকা 20 লাখ টাকায় হয়ে যাবে। আদতে ওই ওই প্রথমত সে একজন মিস্ত্রি, দ্বিতীয়ত সে হচ্ছে একজন হয়তো সিভিল কন্ট্রাক্টর, সে হয়তো রাজের কাজ বা রডের কাজ করে। হ্যাঁ, মিস্ত্রিদের মধ্যে কিন্তু ভাগ আছে, কেউ রডের কাজ করে কেউ রাজের কাজ করে। তার তো আপনার হচ্ছে ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, ডোর, উইন্ডো, ফিনিশিং ম্যাটেরিয়াল যেগুলি আছে, টাইলস, বাথরুম ফিটিং ফিচার, ইলেকট্রিক ফিটিং ফিচার, এগুলির প্রতি কিন্তু তার এই ধারণা নাই। তো যে কারণে কি হয়, যে কারণে সে শুধু তার কথা বলে, শুধু স্ট্রাকচারের কথা বলে এবং সম্পূর্ণটা আনুমানিক। একটা আনুমানিক খরচ কখনো এক্সাক্ট খরচ হইতে পারে না। যদি কোনো ইঞ্জিনিয়ার আনুমানিক খরচ বলে সেটা কখনোই একটা নির্দিষ্ট খরচ না, ফাইনাল খরচ না, আনুমানিক তো আনুমানিক। ঠিক আছে? তো আপনারা একটা বাড়ি করার পূর্বে অবশ্যই একজন ভালো একটা আর্কিটেক্ট ফার্ম বা ইঞ্জিনিয়ারিং ফার্ম দিয়ে ডিজাইনটা করাবেন। অনেকে হচ্ছে ব্যক্তিভাবে হচ্ছে ডিজাইন করে থাকে। হ্যাঁ, সেখানেও অনেকে অনেক ঝামেলায় পড়েন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।